সমস্ত ছাত্রছাত্রীকে শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই। সরস্বতী তোমাদের প্রতি কৃপা করুন এই কামনা করে আমরা এবিটিএ টেস্ট পেপারের আজকে 343 নাম্বার পেজটাকে নিয়ে আলোচনা করব। ডু অ্যাজ ডাইরেক্টেড টাইপ যে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন থাকে। এইচএস ক্যান্ডিডেটস তোমরা বুঝতেই পারছো, আর মাঝে মাত্র একটা দিন, এরপরেই তোমাদের পরীক্ষা। সুতরাং তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। তো 4 নম্বরের একের যে প্রশ্নটা আছে, দ্য জার সেড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স। এটাকে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ দেওয়া আছে। টেস্ট পেপারটা খুলে লক্ষ্য করবে। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করেছি, দ্য জার টোল্ড দ্য ওয়াইজ ম্যান দ্যাট হি ওয়েন্ট টু হিম। হিম অর্থাৎ ওয়াইজ ম্যান ব্র্যাকেটে দিয়ে দিলেই বেটার হয়, ফর অ্যান অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। চেঞ্জ দ্য ভয়েস দেওয়া আছে। এটা ইম্পর্ট্যান্ট একটা গ্রামার, অনেকগুলো পেজেই পেয়েছি। পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা হবে প্যাসিভ ভয়েসের অ্যান্সার। 3 নম্বর কোয়েশ্চেন, আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপলস হি ফেড এভরি ডে। প্রশ্নটা করতে দেওয়া হয়েছে টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। রিকল এর অপোজিট হচ্ছে ফরগেট, স্মরণ করা, ভুলে যাওয়া তার বিপরীত। সুতরাং অ্যান্সারটা হবে আই ফরগেট দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। 4 নম্বর প্রশ্ন, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন। এটাকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে বলা হয়েছে, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। তাহলে নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই, ব্র্যাকেট অ্যাম দিয়ে ব্যবহার করবে, অথবা অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। তো স্টুডেন্টস, তোমরা জানো এই টাইপের কোয়েশ্চেন শুধু এক্সামেই নয়, বোর্ড এক্সামে নয়, কম্পিটিটিভ এক্সামেও দেওয়া থাকে। এইচএসের পরে তোমাদের যারা কম্পিটিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তাদেরও কাজে দেবে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করতে থাকো। 5 প্রশ্ন আছে, আই ডু নট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। এটাকে প্রশ্ন দেওয়া আছে, ইউজ দ্য আন্ডারলাইন্ড অ্যাজ এ নাউন অ্যান্ড রিরাইট। আন্ডারলাইন আছে ইন্টেন্ডে, ইন্টেন্ড ভার্ব হিসাবে দেওয়া আছে এবং এর নাউন হচ্ছে ইন্টেনশন। সুতরাং আই হ্যাভ নো ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। চ্যাপ্টারের শেষ প্রশ্ন, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। স্প্লিট ইন্টু 2 সেপারেট সেন্টেন্স বলা হয়েছে। 1 নম্বর বাক্য, দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, বা এখানে হিজের জায়গায় দ্য বয়েজ ফেস করতে পারো, বয় অ্যাপোস্ট্রফি এস দিয়ে। এবং 2 নম্বর বাক্য, দ্য বয় লুকড অ্যাট হার। যদি এখানে হিজের পরিবর্তে দ্য বয়েজ ব্যবহার করো, তখন দ্য বয় না লিখে এখানে হি ব্যবহার করতে পারো, হি লুকড অ্যাট হার। পরীক্ষা ভালো দাও, তোমাদের জন্য শুভকামনা রইল।